দাফন করতে নিষেধ করছো? আমার ভাই মারা যাওয়ার আগে আমার সকল সম্পত্তি আমাকে ফাঁকি দিয়ে তোদের নামে লিখে দিয়েছে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, ফুফু এসব কি বলছে? আমি তো বাংলাতে কথা বলছি, বুঝতে সমস্যা হচ্ছে নাকি তোদের? নিয়ে যাবি। দেখো ফুফু, তুমি বাবার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা ছেলেকে বিয়ে করেছিলে, যার জন্য বাবা তোমাকে কোনো সম্পত্তির অংশীদার করে দেবো না। আমি তো বলছি আমার পাওনা আগে বুঝিয়ে দিবি, তারপর তোর বাবার লাশ দাফন করতে নিয়ে যাবি। কোনো ভাই যদি তার এই সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবি, এটাই আমার শেষ কথা। দেখো ফুফু, তুমি একজন মহিলা মানুষ, আর মহিলা মানুষের চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে, এটা আমাদেরও শেষ কথা। মহিলা মহিলা বলে অনেকদিন তোরা আমাকে চুপ করিয়ে রেখেছিস। কি ভেবেছিস তোরা আমার স্বামী আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দিবি? আর যদি না দিস তবে আমি অন্য পথ বেছে নিতে বাধ্য হব। ফুফু, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে করছেন। আর তাকে বুঝিয়ে তো বলতে পারতেন। আচ্ছা ফুফু, আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি সত্য? হ্যাঁ ইমাম সাহেব, এসে একটা ছেলেকে বিয়ে করেছিলাম, সেই দোষে আমার বড় ভাই আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। তারপর আমার স্বামী যাতে আমাকে না দেওয়া লাগে সেই জন্য বিভিন্ন অজুহাতে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এখন আপনি বলুন না ইমাম সাহেব। আপনি আর কান্না করবেন না, আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আলামিন ভাই, আপনার ফুফু যতটুকু সম্পত্তি পাবে আপনি তাকে মারা যায় তাকে কবরস্থ করা, তাহলে আপনি কেন আমাদের পার্সোনাল এবং পারিবারিক বিষয়ে কথা বলছেন? তাছাড়া তো আমি বলেই দিয়েছি আমার বাবা আমার ফুফুকে কোনো জমিতে। তাহলে ব্যাপারটা ভালো হবে না। তাছাড়া মানুষ মাত্রই তো ভুল করে। আপনার বাবা না হয় একটা ভুল করেছে, তাই বলে আপনারা এত বড় একটা ভুল করবেন না। আপনাদের ফুফু এখান থেকে কোথাও যাবে না। আজকে যদি আপনাদের ফুফুর সম্পত্তি তাকে বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে আমিও বলে দিচ্ছি আপনি আমাদের ইমাম, তাই আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। এরপর যদি আপনি কোনো কথা বলেন তাহলে তার ফলটা কিন্তু ভালো হবে না। তাছাড়া তো আমি বলেই দিয়েছি ফুফুকে ভিতর থেকে আসে। আমাকে জোর করে সম্মান করতে বলিনি। আমি যদি সম্মানের পাত্র হই তাহলে মানুষ আমাকে এমনিতেই সম্মান করবে। আর জোর করার কথা বলছেন, কথা বলে দিচ্ছি, আজকে যদি তার ন্যায্য পাওনাটা তাকে বুঝিয়ে না দেওয়া হয় তাহলে আপনাদের বাবার লাশ আমি দাফন করতে পারবো না। এই আপনারা সবাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মসজিদে আপনাকে ইমামতির চাকরিটা দিয়েছিলাম, আপনি যদি আমাদের বিরুদ্ধে কথা বলেন তাহলে ওই মসজিদ থেকে বের করে দিতে আমরা কিন্তু একটিবারের জন্য ভাববো না। আলামিন ভাই, আল্লাহ সন্তুষ্টি লাভার আশায় করি। আমি রিজিক নিয়ে কখনো ভয় করি না, কারণ আমার জন্য আল্লাহ কোথাও না কোথাও রিজিক ঠিকই লিখে রেখেছেন। আর চাকরির কথা বলছেন, বলে দিয়েছি, আমি চলে যাচ্ছি। এই আপনারা সবাই চলুন। দাঁড়ান ইমাম সাহেব, আপনি যাবেন না। আপনি গেলে কি আমার করতে পারলি? ইমাম সাহেব, আমার কোনো সম্পত্তি লাগবে না, দয়া করে আপনি আমার ভাইয়ের লাশটা দাফন করেন। আপনারাও তো এই বাবার সন্তান। এই বাবার জন্য কি আপনাদের একটু কষ্ট হয়নি? সামান্য সম্পত্তির জন্য এই ফুফুকে অবহেলা করলেন। এক প্রকৃত সম্পদ হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। কই, আপনাদের বাবা তো অঢেল সম্পত্তি ছিল, আজকে তো সে সাথে করে কিছুই নিয়ে যেতে পারছে না। শুধু মানুষের বেঁচে থাকতে এমন কোনো কাজ করুন যাতে আপনারা মারা গেলে মানুষ কান্না করে, দুহাত তুলে দোয়া করে আপনাদের জন্য। ইমাম সাহেব, আসলে আমরা না পেরেছি, তুমি আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। ফুফু, আমি, আমার ভাই, বাবা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমরা তোমাকে ভাগ করে দিব। আর আজকের পর থেকে তুমি আমাদের পরিবারের সাথেই থাকবে। ফুফু, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, অনেক কিছু নেবেন না, আমাদেরকে ছোট ভাই হিসেবে আপনি মাফ করে দেন। আরে না না, আপনারা সব কি বলছেন? আমি আপনাদের উপর রাগ করিনি। তাছাড়া মানুষ মাত্র ভুল পথ থেকে ফিরিয়ে আনা। যাই হোক, এই যে আপনাদের ফুফু, সে কিন্তু আপনাদের রক্তের, তার সাথে কখনো বেইমানি করবেন না। এই যে আজকে আপনাদের বাবা চলে গিয়েছে, আপনি ঠিক কথা বলেছেন। আজকের পর থেকে আমরা সাধ্যমতো আমার ফুফুকে দেখে রাখবো। আসলে বাবা তো দুনিয়া থেকে চলে গেলেন, আমাদের তো গার্জিয়ান। ধর, তুমি এটা কি করছো? রামু, রামু, এই মাকে তাড়াতাড়ি রুমে নিয়ে যা, রুমে নিয়ে ওষুধ লাগা। তুমি কি আউট অফ সেন্স হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক আছে নাকি তুমি পাগল হয়ে গেছো? তুমি খুব ভালো করে জানো যে মা অন্ধ। সম্পূর্ণ নাটক করতেছে। এগুলো কেন করতেছে জানো? যাতে করে তার এই বাড়িতে কোনো কাজ না করতে, এর জন্য সে অন্ধ সেজে আছে। মাই গুডনেস, আমি দেখতে পারবে না, তারপরও তুমি এমন কথা কিভাবে বলতে পারো? আর মায়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তুমি আমাকে বিয়ে করার পরে হয়েছে, তুমি এই বাড়িতে বউ। আপনি এটা কি করলেন? খালাম্মার মুখে গরম পানি ছুঁড়ে মারলেন, এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। আর খালাম্মা তো অন্ধ মানুষ, খালাম্মা কি এমন ক্ষতি করছে? বাস, চুপ করো তোমরা দুইজন। তখন থেকে কি সব উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছ।
আর তুমি আমার মায়ের খুব সুন্দরভাবে টেক কেয়ার করে। আমার মায়ের যখন যেটা লাগতেছে তখন ও সেটাই করতেছে, আর তুমি ওর নামে আমাকে যা ইচ্ছা তাই ব্লেম করবা, আমি সেটা হ্যাঁ, আপনি খালাম্মারা দেশে পাঠায় দেন, না হলে খালাম্মারা কি থেকে কি করে ফেলবে ওই দোষ আমার উপর চাপাই দিব। আমি তোকে খুব ভালো করে জানি, আর আমি তোকে যথেষ্ট জানি যে তুই কি বা তুই কি করতে পারিস। যাই হোক, তুই একটা কথা একদম ঠিক কথা বলছিস যে আমার মাকে এই বাড়িতে আর রাখা যাবে না, কারণ ও ঠিক আছে। আমি আজকেই মায়ের টিকিট কাটার ব্যবস্থা করতেছি, আর মাকে গ্রামে পাঠানোর ব্যবস্থাও আমি করতেছি। আপনি তাড়াতাড়ি ঠিক ব্যবস্থাটা করেন, আর আমি রামও যাইবো, আমি না। মা তুমি সব কি বলতেছো? রামু, তুই আর কত বুঝতে পারতেছি না এখানে কি চলতেছে, কিসের মিথ্যা কিসের সত্য, আমাকে সবাই একটু বলবা, খুলে বলবা প্লিজ। শোন বাবা, রামু আমি অন্য কাম করে দেখালাম না, আপনার সুদ খান। হ্যাঁ খালাম্মা, এই ফাইলটা আছে না, এই ফাইলটা আপনি একটু ধরবেন। একটু হাসেন। ম্যাডাম ও আচ্ছা, তার মানে আপনার ওখান থেকে ভিডিও করার পরেও রান্না করে গিয়েছে না খালাম্মা শুধু শুধু আপনাদের খাটায়, মানে আপনাদের সব কাম করায়, বুঝছেন? খালাম্মা কিন্তু অন্ধ না। কি একদিকে কি বললে আমার কাছে প্রমাণ আছে, দেখবেন? এই যে দেখেন, এই যে দেখেন। সব কাজ আমাকে করতে হয়? আমি আমি মাকে ছাড়বো না। মার এই অন্ধ হওয়ার অভিনয় আজকে আমি বের করছি, দাঁড়া। আমার ওষুধ খাওয়াইতে হবে, সবকিছু আমার করতে হয়, এটা নিয়ে আমি একদম বিরক্ত হয়ে গেছি। খালাম্মা যখন তখন বলে রামু এইটা দে ওইটা দে, আমি কোথাও ঘুরতে যেতে পারি না, এটা করে দিতে হয়, তাই আমি একদম বিরক্ত হয়ে গেছি। তাই আমি একটা প্ল্যান করছি যে খালাম্মারা কিভাবে গ্রামে পাঠাতে হয়, তাই আমি এই প্ল্যানটা করছি। কিন্তু স্যার আমি তো বুঝি নাই, পরিবারের সদস্য মনে করতেন, এইটা আমি বুঝি নাই স্যার। স্যার সত্যি আমি অনেক বড় ভুল করছি, আর খালাম্মার দেখাশোনা তো আমার করতে হবে, এটা আমার দায়িত্ব। এত বড় একটা ঘটনা ঘটাবি, এটা তুই কিভাবে করতে পারলি? তোর কোনো আইডিয়া আছে যে আজকে এখানে যে ঘটনাটা ঘটছে এইটার পরিণাম বুঝতে পারতেছি না? আর তুই যে আমাকে বললি যে আমার মা যেদিন থেকে অন্ধ হয়েছে তারপর থেকে তোর কাজের প্রেশার বেড়ে গেছে, ওকে ফাইন, আমি বুঝতে পারছি, ওটাও বাড়াইছি। আর তুই কিনা নিজের সুবিধার জন্য আমার মায়ের সাথে এরকম একটা স্ক্যাম করলি, তার সাথে এরকম একটা গেম খেললি, যেটার পরিণতি আজকে আমার। ভুলটা আমার আমার আসলে ওর কথা একদমই বিশ্বাস করা উচিত হয়নি। আমার মাকে বিশ্বাস করা উচিত ছিল যে যে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। মা মা আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দিন, আমি কখনো আর এমন কিচ্ছু করবো না মা। বৌমা, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, তুমি তো যাই না বুঝা কর, আমি তোমারে ক্ষমা করে দিছি বৌমা। আরেকটা কথা কই বৌমা, ভবিষ্যতে কখনো এরকম কিছু করো না। আমি তোমারে ভালোবাসছি, আমি অন্ধ, তারপর আমি সবসময় তোমার খেয়াল রাখার চেষ্টা করছি বৌমা, সবসময়